হ্যালো গাইস, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো এখন আজকে হচ্ছে শুক্রবার সকালে, এখন থেকেই ভিডিওটা শুরু করছি। আর সকাল থেকে কিন্তু আকাশ কিন্তু পুরো মেঘলা। আর তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই, বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আকাশ ওয়েদার কিন্তু একদম সকাল থেকে খুব ফেভারেবল কন্ডিশনে আছে। দেখো পুরো মেঘলা ওয়েদার, আর বৃষ্টি কিন্তু মানে ঝমঝম করে পড়েই যাচ্ছে অলওয়েজ। মানে একদম সকাল থেকে বৃষ্টি মানে ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি কিন্তু কন্টিনিউ চলছে। আর সব থেকে বড় কথা, একটা খুব খুশি হচ্ছে, মন থেকে খুব একটা পজিটিভ ভাইবস আসছে যে মানে বৃষ্টিটা অ্যাট লাস্ট মানে শুরু হলো। মানে এইটা ভেবেই ভালো লাগছে। তার কারণ হচ্ছে গিয়ে কদিন ধরে যা গরম দিয়েছিল, মানে সেই গরমের হাত থেকে বাঁচার জন্য বৃষ্টিটা খুবই দরকার ছিল। তো বৃষ্টিটা শুরু হয়ে গেছে ফাইনালি, তো খুব ভালো লাগছে। আর সকাল সকাল মা কিন্তু স্নান টান করে এখানে বসে আছে। বলো, সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। তো ক্যামেরা দেখলে নার্ভাস হয়ে যায় এখনো, এটা মায়ের একটা মানে পুরনো একটা অভ্যাস। যাই হোক, আমি সকাল সকাল উঠলাম, চেস্টের ওয়ার্কআউট ছিল, করলাম, করে অ্যাকোয়ারিয়ামের পাম্পটাকে ক্লিন করে দেন এই আসলাম স্নান টান করে। আর আজকে তো জামা কাপড় অ্যাজ ইউজুয়াল শুকাবে না, সব মেলে দিয়েছি ভিতরের দড়িতে। তার কারণ হচ্ছে কি সব পাট করে মেলে দিয়েছি, তার কারণ শুকানোর কোনো চান্সই নেই, মানে এরকম অবস্থা। তো সারাদিনে ভিডিওর সাথে জুড়ে থাকো, কি হয় না হয় দেখতে থাকো, চলো। 2000 years later. আমি কিন্তু চলে এসেছি স্নান টান করে, তোমাদের যেরকমটা বললাম উপরে। আর উপরে কিন্তু বৃষ্টি দেখতেই পাচ্ছ পুরো গায়ের মধ্যে পড়ছে। খুব বেশি জোরে হচ্ছে না, বাট স্টিল মানে ঝিরঝির করেই পড়ছে। কিন্তু ওয়েদারটা কিন্তু বেশ ডিসেন্ট হয়ে গেছে ভোর রাত থেকে। মানে যতটাই গরম পড়েছিল আস্তে আস্তে কিন্তু মানে সেই গরমটা কিন্তু এখন আর নেই। কিন্তু ঘরের ভিতরে গরম রয়েছে, ঘরের ভিতরে কিন্তু একেবারেই ঠান্ডা নেই, ঘরের ভিতরে কিন্তু গরম রয়েছে। কিন্তু মানে ছাদের ঘর যাদের না, তাদের এইটাই হচ্ছে প্রবলেম। মানে ঘর কিছুতে ঠান্ডা হওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর টিনের ঘর বলো, অ্যাসবেস্টারের ঘর যাদের বলো, সেই ঘরগুলো না তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এটাই হচ্ছে ফান্ডা। কেননা ওটা যত তাড়াতাড়ি হিট হয়, আবার বৃষ্টি হলে ওয়েদার ঠান্ডা হলে ওয়েদারের সাথে মানে ইয়ে করে মানে ম্যাচ করে ওটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। কিন্তু এখানে আমাদের ছাদের ঘরগুলোতে না সেই মানে কোনো স্কোপ নেই। এদিকে দেওয়ালগুলো সব ভিজে গেছে, মানে দেওয়ালগুলো যা গরম হয়ে রয়েছে, সেখানে তো ঠান্ডা হতে তো টাইম দিতে হবে ওটাকে না। তো এই হলো ব্যাপার। আর দেখা যাক বৃষ্টিটা কতদিন ধরে কন্টিনিউ করে। আর নর্থ বেঙ্গলে তো অলরেডি অনেক দিন ধরেই শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে জানি না, কালকে থেকে মানে ভোর রাত থেকে শুরু হয়েছে, আজ ভোর রাত থেকে। তো কতদিন কন্টিনিউ করে বা স্টে করে দেখা যাক। সবটাই তোমাদের সামনে তুলে ধরবো, কি হচ্ছে না হচ্ছে সবটাই দেখতে হবে। এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে যা যা কাজ আছে কাজগুলো সারতে হবে, চলো। তো গাইস, বৃষ্টি কিন্তু কন্টিনিউ চলতেই আছে, এখন কিন্তু আরো বেড়ে গেছে। দেখো ভালো জোরেই কিন্তু বৃষ্টি হচ্ছে। আর মা কিন্তু ওদিকে খাবার দাবার বানিয়ে নিল। আর কি করেছো সকালের খাবার? ডিমের অমলেট করেছে। দেখো রুটি দিয়ে খাবো, এটা আমার খুব ভালো লাগে সকালে খেতে, রুটি আর ডিমের অমলেট। দেখো ডিম আর একটা ভাজা চলছে, আর এখানে একটা ভেজে দিয়েছে। তো এখন ব্রেকফাস্টটা করব, আর তারপরে যা যা কাজ আছে করতে হবে। আর তোমাদের সামনে ব্যাক টু ব্যাক পরপর আসতেই থাকবো। আমি বেরিয়ে গেলাম, একটু যাই ব্যাংকের দিকে। তো কাজটা সেরে আসতে হবে, অনেকদিন যাওয়া হচ্ছে না, কাজটা সেরে আসে। বৃষ্টিও পড়ছে, চলো যাওয়া যাক। ছাতা মাথাটা দিয়ে নিয়েছি বিকজ বৃষ্টিও পড়ছে জোরে বেশ। চলো গিয়ে কথা বলছি। চলে এসেছি ফাইনালি ব্যাংকে গিয়ে কথা বলছি, তারপরে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আমার কাজ হয়ে গেছে, বললাম না তোমাদেরকে যাবো আর আসবো, কাজ হয়ে গেছে। নিয়ে বেরোই। কাজ কিন্তু আমার হয়ে গেছে, আর আমি যাচ্ছি বাড়ির দিকে। তাহলে বাড়ি গিয়ে আবার কথা বলছি, আমার প্রচন্ড বৃষ্টি পড়ছে। তো গাইজ, রাস্তার অবস্থাটা জাস্ট একবার দেখো। এই হচ্ছে ব্রিজ, ফুটপাথ দিয়ে হাঁটছি, আর এই হচ্ছে অবস্থা রাস্তা। আর আমি সোজা যাচ্ছি স্ট্রেট আমার বাড়ির দিকে। খুব ন্যারো রাস্তা, আর এই যে রাস্তার পাশে সব দোকান, এগুলোই তুলে দেবে। দেখো আমি হেঁটে চলেছি রাস্তার সামনে থেকে, একদম স্ট্রেট আমার বাড়ি। ফাইনালি বাড়িতে চলে এসেছি, রিচ করে গেছি আমি। তো চলো, বৃষ্টিতে অনেক ভিজে গেলাম। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ এই বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও কিন্তু হিউমিডিটি দেখতে পাচ্ছ কিরকম, তাও দেখো ঘামছি। তো ব্যাংকে কাজটা খুব অল্প সময়ের জন্যই ছিল, তো কাজটা সেরে নিলাম।
আর সেরে টেরে আর রাস্তার অবস্থা তো তোমাদেরকে দেখালাম কি অবস্থা, গাড়ি যাচ্ছে পাশ দিয়ে। তো গাইজ মা ওদিকে কিন্তু রান্না বান্না তোরজোর শুরু করে দিয়েছে। আর এই দেখো প্রেসার কুকারে কি বসানো, আলু সেদ্ধ চলছে প্রেসার কুকারে। আর এদিকে আমি মশলা মিক্সিতে পেস্ট করে দিলাম। আর এদিকে মা কোটাকুটি করতে বসেছে। কি কাটছো এখানে? কুমড়ো কাটবে, সবজি টবজি হবে। তো এই হলো ব্যাপার। আর কি বলবো, বাইরে তো বৃষ্টি এখনো, হ্যাঁ এখনো পড়ছে, তবে কমেছে একটু, আগের থেকে একটু কমেছে। তো কেমন লাগছে বৃষ্টিটা সকাল থেকে হচ্ছে, বলো কেমন লাগছে? ভালোই লাগছে, ওয়েদারটা ভালো হয়েছে না? ঠান্ডা হয়েছে ওয়েদারটা, একটু কিন্তু গরম কিন্তু কমছে না। খুব কষ্ট হচ্ছিল, তার থেকে একটু রিলিফ পেয়েছি। হ্যাঁ, আর তাই ভালো লাগছে, নাহলে গরমে ভীষণ হাসপাস করছিল এই কদিন ধরে, গরম প্রচন্ড। তো গাইজ মার এদিকে কিন্তু রান্না বান্না হয়ে গেছে। আর এদিকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে আজকে একটু দেখিয়ে দিই। আজকে একদম সিম্পল খাবার দাবারই হয়েছে, এখনো আছে, এখনো মাছের ঝোল বাকি আছে। এদিকে এটা পটলের কি করেছো? তেল পটল, এটা তেল পটল হয়েছে। এদিকে আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ। আর এদিকে কিন্তু ঝাক্কাস করে একটা আলুর দম বানিয়েছে, দেখো। এই আলুর দমটা বানিয়েছে মানে রাত্রের জন্য না, রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য বানিয়েছে আলুর দম। তো রান্না বান্না কিন্তু এরকমই মানে করে। আর এটা কিন্তু দেখে যতটা তোমাদের স্পাইসি মনে হচ্ছে, মানে গ্রেভি ট্রেভি দিয়ে মনে হচ্ছে, কিন্তু একেবারেই না। এটা কিন্তু একদম আদা জিরে বাটা দিয়ে একদম মানে সিম্পলভাবেই রান্না করা। মানে ওটা অ্যাকচুয়ালি মানে কাশ্মীরি লঙ্কা দেওয়া রয়েছে বলে ওই জন্য ওটার কালারটা ওরকম এসছে। আর কাশ্মীরি লঙ্কা না, ওটা কি দিয়েছো? টমেটো দিয়েছে, টমেটোর জন্য কালারটা ওরকম এসছে। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে আমরা তো জানোই স্পাইসি খাবার খুব একটা পছন্দ করি না। বেসিক্যালি আমি যেহেতু ওয়ার্কআউটের সাথে যুক্ত, সেই জন্য আমার স্পাইসি খাবার একদম চলে না। তো সেই জন্য মা কী করে অল্প মানে ইয়েতে মশলাতে রান্না করে। আর তার কারণ স্পাইসি খাবার খেলে না একদম মানে হরিবোল হয়ে যাবে পুরো, একদম মানে দেখতে হবে না পেটের অবস্থা। শুধু নিজেকে মেনটেন করার জন্য সবসময় না ওই জিনিসটাকে মেনটেন করি। আর একদম লাইট তেলে, একদম লাইট অয়েলে রান্না খাই আমি। অমলেট বলো, পোচ বলো, একদম 1 ড্রপ মানে তেল, 1 থেকে 2 ড্রপ তেল দিয়ে তার মধ্যে হয়। তাছাড়া কিন্তু আমি কিন্তু খাই না, মানে একদম তেল কনজিউম একদমই করি না আমি। তার কারণ হচ্ছে চিকেন বানালে পরে চিকেনটাকে লেবু দিয়ে ম্যারিনেট করে বা টক দই দিয়ে রেখে দেওয়া, ওখান থেকে যে মানে এক্সট্র্যাক্টটা বেরোয় ওটার থেকে, ওটাতেই চিকেন রান্না হয়। আর লেবু দিয়ে ম্যারিনেট করা থাকলে লেবুর যে রসটা, আদা রসুনের যে রসটা, পেঁয়াজে, সেইটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যায়। আর টক দই দেওয়া থাকলে টক দইয়ের মধ্যে থেকে যে তেলটা বেরোয় দইয়ের মধ্যে থেকে, সেটাতে রান্নাটা হয়। কিন্তু এমনি আদার্স কোনো এক্সট্রা কোনো তেল অ্যাডিশন হয় না। তো এরকমভাবেই রান্নাবান্না হয় আমাদের। কারণ সবার আগে স্বাস্থ্যের খেয়ালটা রাখতে হবে, এটা রাখাটা সবার আগে জরুরি। আর আমি সেটাকে সবসময় বজায় রাখার চেষ্টা করি, সবসময় বজায় রাখি। আর মারও শরীরের হেলথের কন্ডিশন যেহেতু ভালো না, সেই জন্য ওই দিকটা মাথায় রেখে সবসময় আমরা তেলটাকে কম কনজিউম করার চেষ্টা করি। কারণ তেল যত বেশি কনজিউম করা হবে তত শরীরে নানা রকম প্রবলেম হবে। কেননা এখন তেলেই কিন্তু নানা রকম সমস্যা হয়, মানে তেল একটাও কিন্তু খাঁটি না। এই যে যতই দেখা রিফাইন হ্যানা ত্যানা, এসব কিন্তু কিছুই না। এইসব সব মানে কেমিক্যালের খেলা, সব কেমিক্যাল ছাড়া কিচ্ছু না। সব বিষ খাচ্ছি আমরা, সব পয়জন খাচ্ছি। মানে গ্রামে যারা আছো তারা অ্যাটলিস্ট ভালো আছো, তারা টাটকা মানে জিনিসটা খেতে পারছো, ঠিক আছে? আমরা সেটা পারি না। আর ইনফ্যাক্ট আমাদের এখানে সেই ইনফ্রাস্ট্রাকচারও নেই যে আমরা একদম খাঁটি জিনিসটা খাবো। গ্রাম থেকে যারা বিলং করছো, বা আমার চ্যানেলে ভাই বোন যারা, দাদা দিদি যারা আছো বা আছেন, তারা গ্রামের দিকে যারা থাকো তারা খাঁটি জিনিসটা খেতে পারো। এবং আমি খুব মানে লাকি হতাম যদি আমি গ্রামে আমার জন্ম হতো। তার কারণ হচ্ছে কি, আমাদের এটা গ্রামই বলা যায়, এটা মফস্বল এলাকা। তো আধা গ্রাম আধা শহর, এখন আর গ্রাম বলা যাবে না, এখন সব কিছুই এখানে হয়ে গেছে। এখন বড় বড় সব ফ্ল্যাট দাঁড়িয়ে যাচ্ছে। আজ থেকে 20 বছর আগেও এরকম কিছু ছিল না ইনফ্রাস্ট্রাকচার। আস্তে আস্তে কোথায় দাঁড়িয়ে যাবে আমরাও জানি না। আজ থেকে হয়তো 5 বছর পরে এখানের পুরো ছবিটাই পুরো আরও পাল্টে যাবে। এখানে এখন মানুষের মানে পরিবর্তনের সাথে সাথে মানুষের মানসিকতা, মানবিকতারও পরিবর্তন হয়ে গেছে। মানে কেউ কারুর কাজকে মানে সম্মান তো করেই না। তুমি একটা কাজ করছো, সে সাকসেস পাচ্ছে না বলে তার জ্বলে যাচ্ছে, ঠিক আছে? আমি দেখি তো, আমি ইউটিউবে ভিডিও বানাই বলে অনেকেরই প্রবলেম, অনেকে নানা রকম হাসাহাসি করে, অনেকে নানা রকম বলে। তাতে আমি বিন্দুমাত্র আমার কর্ণপাত করি না, আমার তাতে কিছু যায় আসে না। বিকজ আমি আমার কাজকে ভালোবাসি, আমি তোমাদেরকে ভালোবাসি, আমার পরিবারটাকে ভালোবাসি। আমাকে তোমরা সাপোর্ট করো, ব্যাস এইটুকুই। কে আদার্স বাইরের লোক আমাকে সাপোর্ট করলো কি না করলো তাতে আমার কুছ পরোয়া নেই, ঘন্টা, তাতে আমার কিচ্ছু যায় আসে না তাতে। তো এই হলো ব্যাপার। তো যারা নিজেরা পারে না সাকসেস হতে, তারাই অন্যের
কাজকে মানে অসম্মান করে আর তার পা ধরে টানে। জানো তো যে একটা কথা আছে, যত উপরে উঠতে যাবে তত তোমার পা ধরে টানবে কেউ, তার কারণ তোমাকে চাইবে আটকাতে। কিন্তু মনের মধ্যে অদম্য ইচ্ছা, সাহস থাকলে, চেষ্টা থাকলে কখনো তোমাকে কেউ আটকাতে পারবে না। আর মানুষের কথা তো মানুষ বলবেই, মানুষের কাজ মানুষ করবে, তোমাকে এগিয়ে যেতে হবে তোমার লক্ষ্যে। আর আমাকে অনেকে অনেক কিছু কথা বলে, হেটার্সদেরকে অলওয়েজ ওয়েলকাম, তারা বলছে, বলতে দাও, বলুক, আরো বলে যাও, তাতে আমারই ভালো হচ্ছে, তাতে আমারই ভালো। আমি কি হচ্ছে, আমি ইউটিউব ফ্যামিলির কাছে ভালোবাসাটা পাচ্ছি, আর বেশি বেশি করে আমাকে মানুষজন সাপোর্ট করছেন। ঠিক আছে, এইভাবেই সাপোর্ট করতে থাকো। তোমরা আমার পাশে থাকলে আমার আর কোনো কিছু মানে ভাবতে হয় না, তোমরা আমার শুধু পাশে থাকো। তার কারণ হচ্ছে তোমরা পাশে থাকলে তোমরা হচ্ছে আমার সব থেকে বড় স্ট্রেংথ, আর আমার ফ্যামিলি। এই দুটো জিনিস আমার পাশে, আমার ফেভারে সবসময় আছে বলেই কিন্তু আমি আমার কাজটাকে স্মুথলি এগিয়ে নিয়ে যেতে পারছি। আদারওয়াইজ কিন্তু সেটা পসিবল হতো না, তাই না? এই হলো ব্যাপার। তো চলো, মা এখন গেল একটু বড় মাদের ঘরের দিকে, আর সকাল থেকে যেহেতু যায়নি, তো ঠিক আছে, আর কি হয় না হয় দেখতে থাকো। আবার বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে, কিছু বলার নেই, আর বৃষ্টি হোক, যত হবে ততই ভালো। কিন্তু জামা কাপড়গুলো সব এখানে মেলে রেখেছি, বিকজ আজকে শোকানোর কোনো চান্স নেই। ঠিক আছে, তো গাইজ হয়ে গেছে দুপুর, আর এখন বাজে অলমোস্ট 1:45, আর মা এখনো এসে পৌঁছায়নি, কখন আসে জানি না। আর এদিকে দেখছি আবার মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির একটা ট্র্যাক্টর দাঁড় করানো। আই থিঙ্ক এটা হয়তো ওই আমাদের যে জলের লাইন, মানে মিউনিসিপ্যালিটির যে লাইন যে জলের, তো ওটা ক্লিন করার জন্য এই মেশিনগুলো পাঠানো হয়। তো এই মেশিনগুলো পাঠিয়েছে। এতে আবার ব্যাপার আছে, এতে যদি কলটাকে তুমি যদি বন্ধ করে রাখো, তো সব ময়লা এসে ফেরুলের মধ্যে আটকে যায়। মেইন যে ফেরুলটা, যেখান থেকে তোমার লাইনটা কানেক্ট হয় তোমার বাড়ির মধ্যে, তো ওখানে যদি আটকে যায় না, তো ময়লা সব আটকে গেলে ওখানে তোমার জলের প্রেশার কমে যাবে। তো এইটাকে খেয়াল রাখতে হয় অবশ্যই। তো আমরা এটাকে অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করি, আর আমরা খুলে দিই এটাকে, তাতে ময়লাগুলো যখন পাম্প করে ওখান থেকে বেরিয়ে যায়। এটাই হয়ে যায় সমস্যা। আর এটা করলে পরে অসুবিধা হয় না, আর জলের প্রেশারটা বেড়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে বেড়ে যায়। আবার আগে এরম হতো, অনেকবার এরম করেছে, তারপর প্রেশার কমে গেছে। মানে বহুত ঝামেলা গাইজ, বহুত ঝামেলা। আর এদিকে দেখেছো কলা গাছটা কীরকম মানে তরতর করে বাড়ছে, এ হলো ব্যাপার। চলো, মা চলে এসছে এদিকে মনে হয়, আওয়াজ তো পেলাম। কি হচ্ছে মা? ও, তো মা এদিকে চলে এসছে, চলো দেখা যাক কি হয় না হয়। এদিকে মনে হয় কলের লাইন ওয়াশ করবে বলে, এই যে তোমাদেরকে বললাম, তো মানে ওইটাই করবে আর কি। ওই মেশিন এসছে, মানে ওইটাই করবে। ঠিক আছে, খাওয়া দাওয়া কিন্তু আমার ডান, আর সব কমপ্লিট হয়ে গেছে। এই খেয়ে দিয়ে উঠলাম, আর মাছের কাঁটায় যা ধার, বাপরে, খেতে গিয়ে পুরো এখানে লেগে পুরো ছিলে গেল, পুরো এরকম ধার। যাই হোক, এটা তো হতেই থাকে আমার সাথে, এটা আর নতুন করে বলার কিছু নেই, কারণ আমি না একদম মানে ঠিকঠাকভাবে একদম প্রপারলি খাই, তো কাঁটার খোঁচা আমাকে খেতেই হয়। আর এই হলো ব্যাপার। আর ওই দেখো গাড়িটা আবার এদিকে কতটা দেখতে পাচ্ছ জানি না, ব্লার হয়ে যাচ্ছে মনে হয়। এই দেখো, এই গাড়িটা থেকে কিন্তু ওই মেশিনটা লাগানো ছিল, মানে এতক্ষণ এদিকে ওয়াশ করলো, তারপরে আবার ওদিকে করে আবার এই আসছে এইটা। তো এই হলো ব্যাপার। আর মা কিন্তু এখনো খাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেলে আর নিচে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে উঠে তোমাদের সাথে আবার কথা হবে। চলো, তো গাইস ফাইনালি চলে এসেছি পিছনে। আর এদিকের থেকে মানে পেছন সাইড থেকে যে ভিউটা পাওয়া যায়, জাস্ট অসাধারণ লাগে। আমি একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি, জাস্ট দেখো গাইস। তোমাদেরকে তো এটা ছাদের উপর থেকে দেখিয়েছিলাম, বাট সামনে থেকে তোমাদেরকে দেখাই। দেখো, দেখেছো ভিউটা, দেখেছো জাস্ট। আর অ্যাকচুয়ালি এখানে দাঁড়িয়ে না ভিডিও করতেও ভয় লাগে, তার কারণ হচ্ছে গিয়ে জঙ্গল, তো প্রচুর জঙ্গল, মানে কিন্তু চন্দ্রবোড়া সাপের কিন্তু একটা বিশাল বড় একটা প্রকোপ থাকে। তার কারণ মানে ওই দিকের বাড়িটা তো দেখো পুরোপুরি জঙ্গল হয়ে গেছে, ওই দিকটা মানে দেখতেই পাচ্ছ ওদিকটা। আর এদিকে তো ছেড়েই দাও, মানে কোনো মানে এদিকটা অতটা নেই, ওদিকটা বেশি হয়েছে। তো সেই জন্য এখানে দাঁড়িয়ে ভিডিও করতে হয় খুব সাবধানে। আর এখানটায় কিন্তু আমি আমাদের কলপাটটাতে দাঁড়িয়ে ভিডিও করছি,
এবং এই জায়গাটাতে এত সুন্দর লাগে, একটা মনোমুগ্ধকর একটা লাগে জায়গাটা, মানে দাঁড়িয়ে ভিডিও করতে বা কিছু ইয়ে করতে, আলাদাই একটা আলাদাই লেভেল। তো তোমাদেরও কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর দেখো চতুর্দিকে কিন্তু নানা রকম গাছ আর কত রকম ফুল টুল হয়ে রয়েছে ভিতরে, বাট ওই বাড়িটাতে কেউ যায় না, ওটা একটা পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে বাড়িটা। গাইস, ঠাকুরের কিন্তু এটা খুব নাইনসাফি হলো, এই সকাল থেকে ভোরবেলা থেকে ভোর রাত থেকে বৃষ্টি এত মুষলধারে হয়ে তারপরে এরকম খটখটে রোদ্দুর আর আবার সেই গরম, এটা কিন্তু ঠিক হলো না বস, ঠিক হলো না কিন্তু এটা কি বলবো, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমের নাম মানে চিন্তা করলে পরে এরকম অবস্থা। গাইস, কি সুন্দর ওয়েদার ছিল সকাল থেকে, মানে ভাবো যে কি আবার কিরকম হয়ে গেল, দেখো আবার আকাশ পরিষ্কার, আবার জেগে সেই গরম, ওরে বাপরে, গরমের চিন্তা হলে পরেই জ্বর এসে যাচ্ছে। তো কি করা যাবে, আবার বিকেলের দিকে আবার সেই এরকম, তবে একটা ঠান্ডা বেশ একটা সুদিং একটা হাওয়া আছে, ব্যাপারটা রয়েছে, কিন্তু মানে সেই ঠান্ডাটা কিন্তু নেই, হাওয়াটা দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা। আর নর্থ বেঙ্গলে তো শুনছি রবিবার অবধি নাকি মানে বন্যা, মানে রবিবারের থেকে নাকি বৃষ্টিটা ইয়ে হবে, মানে একটু ধরবে আর কি, মানে কমবে। তো তার আগে অবধি একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যা অবস্থা নর্থ বেঙ্গলে। আর আমাদের এখানে একটু বৃষ্টির জন্য আমরা হাপিত্তেশ করে মরছি, মানে একটু ভালো করে বৃষ্টি হলে অ্যাটলিস্ট ঘর বাড়িগুলো ঠান্ডা হয়। তো মানুষ যেটা চায় সেটা তো পায় না, তো এটাই হচ্ছে ভগবানের বিচার। দেখা যাক, প্রকৃতির ব্যাপার তো কখন কি হয়ে যায়। কালকে রাত্রে যে বৃষ্টি হবে এবং ভোর রাত্রে ওরকম আনএক্সপেক্টেড ছিল, হট করে আওয়াজ পেয়েছি, যে যদিও আমাদের এই নিচের ঘরে কিছু আওয়াজ পাওয়া যায় না, স্লাইডিং গ্লাস যেহেতু উইন্ডো লাগানো, তো স্লাইডিং উইন্ডোটা মা হয়তো ওয়াশরুমে গেছিল, মা টের পেয়ে আমাকে ঘুমের মধ্যে আমাকে ডাক দিল। তা আমি মানে যাই হোক, আমি জল ফল খেতে উঠেছিলাম, তো মা আমাকে ডাক দিল, আমি উঠলাম, উঠে বললো যে বাইরে বৃষ্টি পড়ছে মুষলধারে। আমি কি বলছো, আমি জানলাটা খুললাম, স্লাইডিং গ্লাসটা খুললাম, খুলে দেখলাম হ্যাঁ সত্যি, তার সাথে হাওয়াও দিচ্ছে জোরে। তবে থ্যাংক গড লোডশেডিং হয়নি, লোডশেডিং হলে বাস পুরো চাপ ছিল। তো এই হলো ব্যাপার। দেখো গাইজ, লাইফে সবসময় আমি চাই আনন্দ করতে, মজা করতে, সবসময় হুল্লোড় করে কাটাতে। আর তোমরা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করো বা পাশে থাকো, তাদের কাছে সত্যিই আমি খুব আপ্লুত তাদের ব্যবহারে, একদম মন থেকে বলছি। তোমরা আমার ফ্যামিলি মেম্বার, এবং তোমরা যখন একজন করে যখন প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ওই একটা সাবস্ক্রাইবার কিন্তু আমার কাছে ভীষণ মানে মূল্যবান, ঠিক আছে, মানে মূল্যবান মণিমুক্তের মতো কিন্তু তোমরা একজন। বর্তমানে এই যে 181টা যে আমার সাবস্ক্রাইবার রয়েছে, যারা রয়েছে, তারা কিন্তু প্রত্যেকে আমার কাছে গুরুত্বপূর্ণ। কেউ এমন না যে কাউকে আমি বেশি মানে একরকম একচোখামো করে দেখবো, কাউকে বেশি ভালোবাসছি, কাউকে কম, সবার গুরুত্ব সমান আমার কাছে। বিকজ তোমরা আমার পুরোটাই আমার ফ্যামিলি মেম্বার, ইউটিউব ফ্যামিলি মেম্বার, ঠিক আছে। তো তোমাদেরকে আলাদা করে বলার কিছু নেই। আর হ্যাঁ, তোমাদেরকে এটাও বলে দিলাম, তোমাদের যাদের পার্সোনালি আমার সাথে মানে টেক্সটের মাধ্যমে কথা বলতে চাও, পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও, তো তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে ওখানে তোমরা আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে। তো কোনো অসুবিধা নেই। আর ফেসবুকে আমার প্রোফাইল আছে, শরীর সরকার নামেই আছে, তোমরা ওখান থেকে সার্চ করে আমাকে অ্যাড করে নিতে পারো। যাদের কথা বলার ইচ্ছা আছে, মানে চাইছো যে পারছো না, কমেন্ট সেকশনে কি বলো তো, কমেন্ট সেকশনে কমেন্ট করলে পরে পরপর মানে সব কিছু ওরকমভাবে কন্টিনিউ এরকম কথা বলা যায় না। তা তোমরা যদি কেউ পার্সোনালি কথা বলতে চাইছো, পার্সোনালি মেসেজ করতে পারো, ডিএম করতে পারো আমাকে ইনস্টাগ্রামে, ঠিক আছে। আমি সবার রিপ্লাই করব, সবার মেসেজের রিপ্লাই কিন্তু করব। তো যে কেউ তো ইয়ে করো, মেসেজ করো যাদের কথা বলার ইচ্ছা হবে। আর এটাই বলার ছিল। তো বৃষ্টি তো হলো না, মানে বেলা অবধি হলো ছিটেফোঁটা, তারপরে গেল। আর কি করব, সবই ভগবানের ইচ্ছা। তো ভিডিওটা আর বড় করছি না। আর মা মনে হয় নিচে কাকিমার সাথে কথা বলছে, ভিডিওটা আর বড় করছি না। সারাদিনে কি করলাম না করলাম কম বেশি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো, তাহলে মেকশিওর ভালো লেগেছে, ভালো লাগলে কি করতে হবে, লাইক করে দাও, কমেন্ট করে জানাও কিরকম লাগলো, বন্ধুদের সাথে অনেক শেয়ার করো। আর সবশেষে চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।